শীতকালের সবচাইতে লোভনীয় রেসিপিটা আজকে আমি নিয়ে চলে এসেছি এবং এই রেসিপিটা আমারও ভীষণই প্রিয়। আজকের রেসিপি হলো গাজরের হালুয়া। তার জন্য এখানে আমি 250 গ্রাম গাজরকে গ্রেট করে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হলে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কাজু বাদাম। কাজু বাদামগুলোকে 10 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ কিশমিশ। এছাড়াও আপনারা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখানে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা কাঁচাও ব্যবহার করে নিতে পারেন, কিন্তু ঘিয়ে ভাজা কাজু কিশমিশের স্বাদ একেবারেই অনবদ্য। কাজু আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে সাইডে সরিয়ে রাখব। এবারে বেঁচে থাকা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ। এটাকে ফাটিয়ে নিয়েছি। এলাচটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। গাজরের কাঁচা গন্ধ চলে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ। এক্ষেত্রে দুধটা কিন্তু ফুল ফ্যাট দুধ ব্যবহার করতে হবে, এতে করে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দুধটা দিয়ে খুব ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নেব। তারপর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশটা। আরও দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের জায়গায় কিন্তু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এখানে আমি খোয়া ক্ষীরটা অ্যাড করছি না, শুধুমাত্র গুঁড়ো দুধটাই ব্যবহার করছি। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করে নেব। 10 মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধটা কতটা কমে এসেছে, আর গাজরগুলোও কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এভাবেই হাই ফ্লেমে এখন গাজরগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করব আর দুধটাকে পুরোটা শুকিয়ে নেব। দুধটা পুরোটা শুকিয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনিটা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ নুন। এখন সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে গেলে কিন্তু কিছুক্ষণের জন্য এটার টেক্সচারটা লিকুইডই হয়ে যাবে, কিন্তু অনবরত আমাদের নাড়াচাড়া করে পুরোটা শুকিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি গাজরের হালুয়া। উপর থেকে একটুখানি কাজু বাদাম ছড়িয়ে দিতে হবে সার্ভ করার সময়। খুবই প্রিয় আর খুবই জনপ্রিয় একটা রেসিপি এই গাজরের হালুয়া। রেসিপিটা খুব সহজেই তৈরি করে দেখিয়েছি, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।